আমরা যদি বিশ্বের সকল মুসলমান মিলে মুসলিম জাতিগোষ্ঠী মিলেও যদি ইসরায়েলি পণ্য অর্থাৎ ইহুদিদের পণ্য লাইক কোকাকোলা, স্প্রাইট, পেপসি কিনলে একুফিনা, আমরা সেভেন আপ থেকে শুরু করে এই ধরনের যতগুলো সফট ড্রিঙ্কস আছে এবং এর ইসরায়েলি যতগুলো পণ্য রয়েছে, আমরা যদি সবগুলো পণ্য একই সাথে বয়কট করি, যদিও আমাদের মুসলিম জাতিগোষ্ঠীর সাথে অন্যান্য ধর্মবিশ্বাসী অন্যান্য জাতিগোষ্ঠীরাও আমাদের সাথে একমত পোষণ করেছেন। ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে অনেক অনেক বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আমাদের সাথে একমত পোষণ করে ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ সংঘটিত হয়েছে, এখনো অবধি চলতেছে। এই যুদ্ধকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলোকে বয়কট করি। কারণ হচ্ছে ফিলিস্তিন মুসলমানদের অন্তরের একটি জায়গা। সেই জায়গাতে যদি কেউ আঘাত করে, অবশ্যই আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। তারা আমাদের মুসলিম ভাই। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যদি পৃথিবীর সকল মুসলিম মিলেও যদি এই কোকাকোলা, পেপসি কোম্পানির যত প্রোডাক্ট আছে, লাইক আমরা যদি সবগুলো প্রোডাক্টকে বর্জন করি অর্থাৎ বয়কট করি, এতে যদিও কোকাকোলা কোম্পানি কিংবা পেপসি কোম্পানি বন্ধ হয়ে যাবে না, হয়তোবা কিছুটা তাদের সেল পারফরমেন্স কমে যাবে, এটুকুই হবে। তারপরেও আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকেই, প্রত্যেকের অবস্থান থেকেই আমরা এই পণ্যগুলোকে বয়কট করার চেষ্টা করব। ওকে, সব কিছু মানলাম। এবার আমার একটা প্রশ্ন, আচ্ছা, শুধু বাংলাদেশেই এই ইসরায়েলদের অর্থাৎ বিদেশি ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের তৈরিকৃত পণ্য ৩৫০০ প্লাস পণ্য রয়েছে, যেগুলো বাংলাদেশের প্রায় 95% মুসলমান ব্যবহার করে। আমরা একটা তাদের উপরে ডিফেন্ডেবল হয়ে গিয়েছি। অর্থাৎ আপনি লক্ষ্য করলে দেখবেন পৃথিবীর যত যত ভালো ভালো প্রোডাক্টগুলো রয়েছে, ব্র্যান্ড ভ্যালু বলি, প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান ভালো, এবং আমরা সেটাকে লাইক তারা যদি দাম বৃদ্ধিও করে, আমরা টাকা বেশি দিয়ে কিনে খেতেও রাজি। কারণ আমাদের একটা কনফিডেন্স আছে যে এই প্রোডাক্টটা ভালো, এতে কোনো ভেজাল কিংবা দুই নম্বরে কোনো কিছু নাই, টাকা বেশি দিয়ে কিনতেও আমরা রাজি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে যদি ইসরায়েল কিংবা ইহুদিদের প্রোডাক্টগুলাই পপুলার, সবাই তাদের উপর একটা ট্রাস্ট রয়েছে যে এদের এই কোম্পানির এই প্রোডাক্টগুলো অনেক ভালো, বেশি টাকা হলেও আমরা এটাকে ইনপুট করে সেটা আমরা ব্যবহার করি কিংবা খাই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো অলরেডি তাদের উপর ডিপেন্ডেবল হয়েই গিয়েছি। আপনি কয়টা বর্জন করবেন, কয়টাকে বয়কট করবেন? আর আমরা মুসলমানরা কি করছি? একটু একটু চিন্তা করেন। আমাকে কেউ রং থিং ভাববেন না, নেগেটিভ ভাববেন না। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে এই ব্যাপারটা দেখেন, পৃথিবীতে ঠিক তাদের সাথে কম্পিটিশন করে আমরা আমাদের মুসলমানদের এমন কয়টা প্রোডাক্ট রয়েছে যে যাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, যেটা ছাড়া আমরা অন্য কোনো প্রোডাক্ট চয়েসই করব না, এমন কয়েকটা প্রোডাক্ট কেউ দেখাতে পারবেন? থাকলে হয়তো বা থাকতে পারে কয়েকটা, অল্প কিছু সংখ্যক। কিন্তু আমরা মুসলমানরা পরে আছি শুধু আমার আমরা আমরা যুদ্ধ করতেছি, এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের নিয়ে সমালোচনা করতেছি, ওমকে সিয়া, ওমকে সুন্নি, ওমকে ওহাবি, ওমকে দালাল, এটা সেটা বলে বলে আমরা আমাদের মধ্যেই নিজেদের মধ্যেই মারামারি, ঝগড়া, বিবাদে জড়িয়ে পড়ছি। অথচ ইহুদি খ্রিস্টানরা ঠিকই ওয়ার্ল্ডের সাথে কম্পিটিটিভ করে, প্রতিযোগিতা করে, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, দিনের পর দিন তারা এগিয়ে যাচ্ছে। এবং এমন একটা সময়ে আগমন করছি যে তাদের প্রোডাক্ট থেকে শুরু করে এভরিথিং, সব কিছু লাইক ফুড, সফট ড্রিঙ্কস,
সব কিছুর মধ্যে আমরা তাদের উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে তাদের এই কোম্পানির প্রোডাক্টটা ছাড়া আমরা অন্য কোনো প্রোডাক্টে শিফট হতে পারবো না। কারণ কি, আমাদের বাংলাদেশেও অনেক কোম্পানি রয়েছে, অনেক প্রোডাক্ট রয়েছে, সবাই ভেজাল নিয়ে ব্যস্ত, সবাই ভেজাল নিয়ে ব্যস্ত। কেউ ওই ফুডের সাথে কেউ রং মিশ্রণ করতেছে, লাইক ওই যে জামা কাপড়ের রং পর্যন্ত মিক্স করতেছে। তারপরে কেমিক্যাল, প্রিজারভেটিভ, সব কিছুর মধ্যে যেন কেমন আমরা ভেজালের মধ্যে জড়িয়ে যাচ্ছি। তো আমরা নিজেরাই যখন নিজেদের দেশের পণ্য নিজেরাই কিনতে রাজি না, এই প্রোডাক্টটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে একটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস তৈরি করবে একটা প্রোডাক্ট? সম্ভব? তো কীভাবে সম্ভব হবে? আমি আমার দেশের প্রোডাক্টই আমি কিনতে পারছি না, কিনতে চাচ্ছি না। আমি আমার দেশের প্রোডাক্টের উপরে আমার ট্রাস্ট নাই। কেন নাই? কারণ আমি কয়েকদিন পর পরই মিডিয়াতে দেখি যে আমার অমুক কোম্পানি মেডিসিনের নামে মানুষকে আটা ময়দা খাওয়াইতেছে, তারপরে হচ্ছে ফুড 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 তৈরি করতেছে, কেক বানাইতেছে, তার সাথে সাথে আপনার জামা কাপড়ের রং মিক্স করতেছে। আপনি অনেক ক্ষেত্রে অবজারভেশন করতে গেলে দেখবেন যে শুধু ভেজাল আর ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। তো আমরা সেটাকে স্বাস্থ্যকর ভাবি না, সেই বিধে আমরা এটাকে কিনতে চাচ্ছি না। কিন্তু কোকাকোলা ঠিকই, আমরা এটার প্রতি আমার একটা বিশ্বাস জন্মে গেছে যে না, এরা একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড ভ্যালু আছে, এরা অনেক মানে পিওর, আমরা বেশি টাকা হলেও সেটা কিনে খাচ্ছি। তো আমি মনে করি এইভাবে বয়কট করে করে হয়তো আমরা কিছুটা তাদের সফলতাকে আমরা কিছুটা একটু পিছিয়ে নিয়ে যেতে পারবো, কিছুটা হয়তো বা আমাদের এই প্রভাবটা তাদের কোম্পানি বা সেলের ওপর কিছুটা পড়বে। কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে মুসলমানরা আমাদের কর্মশক্তিকে, আমাদের চিন্তাধারাকে আরেকটু ডেভেলপ করি, যে আমরা ওদের পণ্য পুরো ওয়ার্ল্ডে চলে, আমাদেরটা কেন চলে না? আমাদেরটা চলতে হবে, কারণ আমরা আমাদের জায়গা থেকে সৎ থেকে সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা এমন নতুন কিছু আবিষ্কার করা দরকার যেটার উপরে প্রত্যেক মুসলমান একটা বিশ্বাস জন্মাবে, এবং সেটা আমরা টাকা বেশি হলেও সে টাকা দিয়ে কিনে খাবো। আমাদের সেই আত্মবিশ্বাসটা জন্মানো খুব দরকার। কেন আপনি দেখেন ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো প্রোডাক্টই আছে, মানে যেগুলো মানুষ খুব বেশি প্রচলিত, যে ব্যাপারগুলোর সাথে, যে প্রোডাক্টগুলোর সাথে, সবই ইহুদি, খ্রিস্টান, ইসরায়েলিদের পণ্য। তাহলে আমরা কি করতেছি? মুসলমানরা শুধু ওই যে জিলাপি জন্যে মারামারি করতেছে। এটাই আসলে বয়কট আমরা অবশ্যই করব, বয়কটের পক্ষে আমরা আছি। যারা আমাদের এই এই ইসলামের এই বয়কটের বিরুদ্ধে যারা কথা হলো, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, আমরা চেষ্টা করব তাদের বিরুদ্ধে আমরা কথা বলার। কিন্তু সেই সাথে সাথে আমাদের পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। আমরা শুধু বেজেলের মধ্যে কেন পড়ে থাকবো? তো আমরা নিজেকে মুসলমান দাবি করতেছি, অথচ আমাদের কার্যকলাপ আমরা সারাক্ষণ একে অপরের ক্ষতি চাচ্ছি, একে অপরের পিছু লেগে আছি। এটা করা উচিত নয়, এটা আমাদের দ্বারা কাম্য নয়। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।